শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, গৌর কথার ২৭ পর্ব পর্যন্ত আমরা আস্বাদন করেছি। ২৭ পর্বতে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু গঙ্গাকে যমুনা বলে বৃন্দাবনে নিয়ে যাওয়ার কথা বলে অদ্বৈত ভ্রমণে নিয়ে আসছিলেন। সেখানে খাওয়া দাওয়া করলেন, ৩ দিন অবস্থান করলেন, সচিমায়ের সঙ্গে দেখা করলেন। সচিমায়ের আদেশে ৫ জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে নিয়ে তিনি রওনা হলেন শ্রীধাম নীলাচলের দিকে। নীলাচলের দিকে যখন রওনা হয়েছেন, ভাগীরথী নদীর তীরে কমলপুর নামক স্থানে যাওয়ার পরে মহাপ্রভু তিনার দণ্ডটি জগদানন্দের কাছে দিয়ে গিয়েছিলেন ভিক্ষা করতে। সেখান থেকে জলেশ্বর কপোতেশ্বর মহাদেব আদি দর্শন করে ভাবাবিষ্ট হয়েছিলেন, যার ফলে তিনার দণ্ড এবং কমণ্ডলুর কথা মনেই নেই। অবশেষে যখন ধীরে ধীরে সাক্ষী গোপাল এসে দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করার পরে সেখানে সাক্ষী গোপালের আনন্দ লীলা কথা প্রকাশ করলেন। অতঃপর মহাপ্রভু সেখান থেকেই জগন্নাথের মন্দিরের চূড়া, চক্র, নীল চক্রটি এবং ধ্বজ দর্শন করে মহাপ্রভু কৃষ্ণ বিরহ কাতুর হয়ে নৃত্য করতে লাগলেন। অবশেষে তিনি রওনা হলেন 18 নালার দিকে। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার ৫ম অধ্যায়ের ১৪৭ নম্বর পয়ারে জানতে পাই। তাহা আসি প্রভুর কিছু বাহ্য প্রকাশিলা, মানে এর আগে মহাপ্রভুর কোনো হুঁশই ছিল না। এইখানে আসার পরে তিনি বাহ্য জ্ঞান ফিরে পেলেন। তখন তিনি জগদানন্দকে বললেন, জগদানন্দ আমার দণ্ড কমণ্ডলুটা দেও। জগদানন্দ বললেন যে আমার কাছ থেকে তো শ্রীপাদে নিয়ে গেছেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভু নিয়ে গেছেন। মহাপ্রভু বলেন, শ্রীপাদ আমার দণ্ড কোথায়? নিত্যানন্দ বললেন, সেই দণ্ড তো রাস্তায় ভেঙে ৩ টুকরা হয়ে গেছিল, আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু বলেন, কেমন করে দণ্ডটা ৩ টুকরা হলো? প্রভু বলে, কহ দণ্ড ভাঙ্গিলে কেমনে, পথে কি কুণ্ডল করিলে কারো শনে। তুমি কি রাস্তায় কারোর সঙ্গে মারামারি করেছো আমার লাঠি দিয়ে? ওকে পিটাতে পিটাতে দণ্ড ভেঙে দিয়েছো? সত্যি কথা বলো। তো নিত্যানন্দ প্রভু তখন খুব চতুরালি, খুব সাহসের সহিত বললেন, প্রেমাবেশে পড়িলা তুমি, তোমারে ধরিনু, তোমা সহ 3 দণ্ডের উপরে পড়িনু। আরে দণ্ডটা তো আমার হাতেই ছিল, কিন্তু তুমি যখন নৃত্য করে করে চলছিলে, এমন সময় হঠাৎ দিকে নৃত্য করতে করতে তুমি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে যাচ্ছ। এমনি দৌড়ে গিয়ে আষ্টে পিষ্টে তোমারে ধরলাম, তোমার ওজনটা সামলাতে পারলাম না, তেসরা হয়ে তুমি আমি দুজনই দণ্ডের উপরে পড়ে গেলাম। তখন দণ্ডটা ভেঙে গেল। তো ভাঙ্গা দণ্ড নিয়ে ঘুরি আর কি করব, এই জন্য আমি ফেলে দিয়েছি। দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই দণ্ড কাহা পড়িল কিছুই না জানিল। তারপরে আমি তোমারে সামলাবো না দণ্ড সামলাবো, দণ্ড যে কোথায় গেল আর কোনো খবরই নেই।
আপনার দণ্ড প্রভু আপনেই ভাঙ্গিলা, তোমার দণ্ড ভাঙ্গিতে কি পারে অন্যজনা। দেখো প্রভু, তোমার দণ্ডটা তুমিই ভেঙে দিয়েছ, তোমার দণ্ড অন্য কেউ ভাঙতে পারে এমন তো কেউ নেই। একেবারে টাটকা মিছা কথা বলে দিলেন। জগদানন্দ তখন সেই ভাঙ্গা দণ্ডটি যে ফেলে দিয়েছিলেন সেইগুলা কুড়িয়ে উনি নিয়ে এসেছিলেন এবং তিনি মহাপ্রভুর গোচরে দিলেন। কহিল বৃত্তান্ত জগদানন্দ সকল, ভাঙ্গিলেন নিত্যানন্দ দণ্ড সুবিমল। প্রভু নিত্যাই চাঁদ যা বলছেন সব মিথ্যে কথা। আমার কাছ থেকে দণ্ড নিয়ে ভাগীরথী নদীর তীরে বসে প্রেমাবিষ্ট হইয়া দণ্ডের সঙ্গে জানি কি কথা বলছেন। কথা বলতে বলতেই একদম প্রচণ্ড রেগে গেলেন আর দণ্ডকে ভেঙ্গে তিন খণ্ড করে ফেলে দিয়েছিলেন। কে বুঝিতে পারে গৌরচণ্ডের লীলা, মনে করে এক মুখে করে আরেক খেলা। যদিও মনে মনে মহাপ্রভু সন্তুষ্ট নিতাইয়ের কাজে, কিন্তু বাইরে ক্রোধ দেখাচ্ছেন, রুষ দেখাচ্ছেন। এত রেগে গেলেন যে মহাপ্রভু দণ্ড ভাঙ্গার কারণে। মহাপ্রভু বলেন, কি নিত্যানন্দ, জগদানন্দের কথা কি সত্য? মাথা নত হয়ে গেল নিত্যানন্দের। নিত্যানন্দ বলেন, বাসখানাই তো ভাঙ্গিয়াছি, না পারো ক্ষমিতে শাস্তি দান করো। নিত্যানন্দ বলেন, ভাঙ্গিয়াছি বাসখান, না পারো ক্ষমিতে তো করো শাস্তি দান। আমি তো বেশি কিচ্ছু করি নাই, তোমার বাসটাই তো ভেঙেছি। তো তুমি যদি এইটাও ক্ষমা করতে না পারো, তাহলে তুমি যে শাস্তি দিবে সেই শাস্তি আমি তোমার মাথা পেতে নিব। প্রভু বললে, এই দণ্ড সর্বদেব অবস্থিত, আর সে তোমার মতে কি হইল বাসখান? একজন সন্ন্যাসীর হাতের দণ্ড, কত মন্ত্রপুত করে এটাকে দেন গুরুদেব। যত দেবতা আছে সব এই দণ্ডের মধ্যে অধিষ্ঠান করেন। একটা সন্ন্যাসীর দণ্ডের কত দাম তুমি জানো, কত মূল্য? আর তুমি বলছো একটা বাঁশের টুকরা, হ্যাঁ বাঁশকান। তোমার সঙ্গ করে আমার এই অবস্থা হচ্ছে। প্রভু বলে, সবে দণ্ড মাত্র ছিল সঙ্গী, তাহা আজি কৃষ্ণের প্রসাদে হইল ভঙ্গ। আরে সন্ন্যাসীরা সঙ্গীকে, সন্ন্যাসীর একমাত্র সঙ্গী হলো এই বাঁশের দণ্ডটা, আর তাহাও আজ ভগবানের ইচ্ছাতে ভেঙ্গে তিন টুকরা হয়ে গেল। নিত্যানন্দ তখন করজোড়ে দুই হাত পেতে মহাপ্রভুকে বলছেন, মুরে অপরাধ তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মুরে দেও তাহা দণ্ড। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মেনে নিলাম আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, তোমার দণ্ড ভেঙে দিয়েছি, অতএব তোমার যে উচিত তুমি আমাকে দণ্ড দাও, আমি এটা মাথা পেতে নিব। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রুদ্ধ করি কিছু কহিতে লাগিলা। অন্যান্য ভক্তদেরকে শুনাইয়া মহাপ্রভু ক্রোধ প্রকাশ করে বলতে শুরু করছেন, দুঃখ প্রকাশ করছেন, ক্রোধ করছেন। নীলাচলে আসি মুরে সবে হিত কহিলা, সবে দণ্ড ধন ছিল তাহাও রাখিলা। তোমরা বড় উপকার করেছ। আমি এই জন্যই বলছিলাম যে বাবা আমার সঙ্গে আসার কারো দরকার নেই, আমি একা নীলাচলে যাব। তা তোমরা তো শুনলে না। তোমাদের কথা রক্ষা করতে গিয়ে ঠিক আছে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসলাম, শেষ পর্যন্ত আমার এই লাভই হইল, আমার দণ্ডটা ভেঙে খণ্ড খণ্ড হল। অতএব আমার সঙ্গে আর কারু সঙ্গ নাই, তোমরা বা আগে চলো কিবা আমি আগে যাই। সোজা কথা, তোমাদের সঙ্গে আমি আর চলব না। এখন এসেছি জগন্নাথ পুরীতে বাস করব, জগন্নাথ দর্শন করব, কিন্তু এই স্থান থেকেই আমরা আলাদা হয়ে যাব। হয় তোমরা সবাই আগে যাও, আমি পরে গিয়ে জগন্নাথ দর্শন করব, আর না হলে আমি আগে যাব, তোমরা সবাই এখানে বসে থাকো, একসঙ্গে আর যাওয়া হবে না। অনেক কপটতা আমার সঙ্গে করেছ। বৃন্দাবনে যাইবে বলে আমারে তোমরা অদ্বৈত ভ্রবনে নিয়ে চলে গেছিলে, সব কথা মনে আছে আমার। তোমাদের সঙ্গে ভালোবাসা করে আমার পরমার্থিক ধন নষ্ট হয়ে যাচ্ছে।
মুকুন্দ তখন মধ্যস্থ হলেন। মুকুন্দ মধ্যস্থ হয়ে মুকুন্দ বলেন, তবে তুমি চলো আগে, আমরা সবে কিছু পাছে কৃত্য আছে। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি চলে যান, আমরা এখানে একটু কাজকর্ম করব, আমাদের একটু ক্রিয়াকর্ম করার আছে, এইগুলা করে আমরা তারপরে আস্তে আস্তে যাব বিকালের দিকে, কি আছে, আপনি সকালবেলায় চলে যান, যান যান, আপনি চলে যান আগে। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্রী গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। নিত্যানন্দ আর মহাপ্রভুর মতি তো অন্য সাধারণ লোক বুঝতে পারে না। যাই হোক, নিত্যানন্দ অন্যান্য সবাইকে নিয়ে 18 নালায় রয়ে গেলেন, আর মহাপ্রভু সেখান থেকে রওনা হলেন একাই জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করার জন্য। তাই আজও অবধি 18 নালাতে মহাপ্রভুর সেই চরণচিহ্ন আছে। যেই পাথরের মধ্যে পা দিয়ে মহাপ্রভু বসেছিলেন, প্রেমেতে ওই পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণচিহ্ন পড়ে আছে। যারা নীলাচল যায় 18 নালাতে প্রভুর সেই চরণচিহ্ন দেখতে পায়। এদিকে কি হলো, মহাপ্রভু তো একাই জগন্নাথ মন্দিরে চলে আসছেন। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে। জগন্নাথ মন্দিরে ঢোকার পরে জগন্নাথকে দর্শন করে তিনি প্রেমেতে অস্থির হয়ে গেলেন। সঙ্গে তো অন্য কেউ নেই, শুধু উনি একা। মনে করলেন যে জগন্নাথকে গিয়ে ধরে আমি আলিঙ্গন করব। ছুটছেন জগন্নাথকে ধরার জন্য, নৃত্য গীত করে করে হুঙ্কার করে যাচ্ছেন জগন্নাথকে ধরতে। জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া। কিন্তু জগন্নাথের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারলেন না। তার আগেই প্রেমেতে আবিষ্ট হয়ে তিনি নাট মন্দিরেই পড়ে গেলেন। আর পরে গড়াগড়ি দিতে শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, যেন অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে এসে মহাপ্রভুর দেহের মধ্যে উপস্থিত হয়ে গেল। তো ওখানে যারা পরিচারা ছিল, পরিচা বলতে ওই মন্দিরের কর্মচারী বিশেষ বা দারোয়ানের মতন তারা অবস্থান করেন, রক্ষণাবেক্ষণ কার্য পরিচা। তারা আসিয়া প্রভুকে ধরে বাইরে নিয়ে ফেলে দিতে চাইল। এ আবার কোথাকার পাগল আসছে, মন্দিরের মধ্যে উৎপাত করতেছে। দৈবক্রমে সেটায় সার্বভৌম ভট্টাচার্য গিয়ে উপস্থিত হলেন। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি নবদ্বীপে বিদ্যানগরে ছিল। ইনার পিতৃপুরুষগণ, ইনার ভাতৃগণ সবাই এখানেই থাকতেন। তো সার্বভৌম তিনি সব সন্ন্যাসীদের গুরু, তিনি বেদান্ত ভাষ্য আদি পড়ান, বেদান্ত পড়ান। এই জন্য অনেক সন্ন্যাসী ইনার শিষ্য ছিলেন। তো তিনিও সেই সময় দৈবযুগে জগন্নাথ মন্দিরে গিয়েছেন জগন্নাথকে দর্শন করার জন্য। এমন সময় দেখলেন যে এই পরিস্থিতি, তিনি দেখলেন যে পারিচাগণ মহাপ্রভুকে ধরে টেনে বাইরে বের করতে চাচ্ছে, পারছে না। কেউ বলে মার মার, কেউ বলে ধর ধর, কোথাকার পাগল আসছে। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, এই খবরদার, কেউ কেউ ওকে হাত দিয়ে ধরবা না, কেউ হাত লাগাবে না। সার্বভৌমের কথাতে সবাই চুপ হয়ে গেছে পারিচাগণ, কারণ উনি কোনো খুব নামি দামি ব্যক্তি ওখানকার, অর্থাৎ এক কথাতে ওখানের মন্দিরের পাণ্ডারা উঠবে বসবে এমন নামি দামি ব্যক্তি। খবরদার, কেউ হাত লাগাবে না এই নবীন সন্ন্যাসীর উপরে। মহাপ্রভু কিন্তু তখন একেবারে অচেতন, তিনি কিছুই জানেন না যে কী হচ্ছে না হচ্ছে, কি বলা বলি হচ্ছে, উনি কিছুই জানেন না। সার্বভৌম ভট্টাচার্য তিনার শিষ্যদেরকে বললেন, হে শিষ্যগণ আর এই পরিচাগণ, সকলে মিলে এই নবীন সন্ন্যাসীকে কাঁধে করে নিয়ে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে নিয়ে উত্তম বিছানায় শয়ন করে দাও। সার্বভৌম ভট্টাচার্যের আজ্ঞাতে শিষ্যগণ আর পরিচাগণ তাই করলেন।
সার্বভৌম মহাপ্রভুর এই অবস্থা দেখে চিন্তা করলেন যে একসঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার কলিযুগের মানুষের মধ্যে হওয়া সম্ভবপর নয়। নিশ্চয়ই তাহলে মনে হয় জগন্নাথই মনে হয় এই রূপ ধারণ করে এসেছেন তিনি তিনার নিজের রূপকে আস্বাদন করার জন্য। চিন্তা করলেন। বহুক্ষণ পরে মহাপ্রভু চেতন পেয়েছেন। চেতন পেয়ে বলছেন, আমার ভোগ লেগেছে, ভোজনের কাল সময় হয়েছে, আমায় খেতে দাও। সার্বভৌম তখন চিন্তা করলেন, না তাহলে তো জগন্নাথ নয়, তাহলে কোনো দেবতা হয়তো এসেছেন জগন্নাথকে দর্শন করতে, আর জগন্নাথকে দর্শন করে এই রকম হয়েছে। ওমা কিছুক্ষণ পরে দেখা যায় আবার তিনি হুঙ্কার করে উঠলেন, করে আবার অচৈতন্য হয়ে গেলেন। সার্বভৌম তৎক্ষণাৎ তুলা নিয়ে আসলো, তুলা নিয়ে এসে নাকের মধ্যে তুলা লাগিয়ে দেখলো যে শ্বাস চলাচল হচ্ছে কি না। দেখলেন যে হালকা হালকা তুলাটা নড়তেছে, মানে এখনো দেহের মধ্যে প্রাণ আছে। সূক্ষ্ম তুলা আনি নাসা অগ্রেতে ধরিল, ঈষদ চলই তুলা দেখি ধৈর্য হইল, না না এখনো প্রাণে বেঁচে আছে। কিন্তু কে কে নবীন সন্ন্যাসী, কোথার থেকে আসছে? তিনি বড় চিন্তা করতে শুরু করলেন। বশী ভট্টাচার্য মনে করিল বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্ত্বিক বিকার। এই রকম মহাপ্রেমের সাত্ত্বিক বিকার তো আমি আর আগে কখনো দেখিনি। কিছুক্ষণ পরে মহাপ্রভু বাহ্যদশা ফিরে পেয়ে তিনি বসে গেছেন। তখন সার্বভৌমের মনে হলো যে না, তিনি জগন্নাথও নয়, কোনো দেবতা নয়, তবে কোনো মুনি ঋষি হবে বা অষ্টসিদ্ধি জয় করেছেন এমন কেউ হবে। এইভাবে তিনারও যতই মহাপ্রভু জ্ঞান ফিরে পাচ্ছেন এবং স্বাভাবিক হয়ে যাচ্ছেন, ততই সার্বভৌম ভট্টাচার্যের মনেরও পরিবর্তন হচ্ছে, বিচারের পরিবর্তন হচ্ছে। এদিকে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গ করে নিয়ে সিংহদ্বারে আসছেন জগন্নাথকে দর্শন করার জন্য। তখন কিছু লোকে বলছে, হ্যাঁ ওই যে কোথার থেকে একটা পাগল আসছিল, পাগল এসে এরমভাবে ঘটনা করেছে। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন। মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গের কথা যখন তারা বর্ণন করলেন, ওটার সঙ্গে পরিচাদের কথার মিল খেয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তাহলে সেই নবীন সন্ন্যাসী এখন কোথায় আছেন? পরিচারকগণ বললেন যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছেন, আপনারা ওখানে যান, তেনাকে দেখতে পাবেন। এমন সময় সার্বভৌম ভট্টাচার্যের জামাই অর্থাৎ ভগ্নিপতি গোপীনাথ আচার্য সেখানে আসিয়া উপস্থিত হয়েছেন। মুকুন্দের সহিত তিনার পূর্ব থেকে নবদ্বীপে পরিচয় ছিল। অতঃপর মুকুন্দ মহাপ্রভুর সন্ন্যাসের কথা বললেন, যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এবং মাতৃ আজ্ঞায় তিনি নীলাচলে বাস করবেন, এই জন্য আসছিলেন। আজকে সকালে জগন্নাথ দর্শন করে করে এই অবস্থা হয়েছে। এখন নাকি তিনি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছেন। এখন আমরা তো সবাই নতুন আসছি, আমরা তো চিনি না। গোপীনাথ বললেন, চলো তাহলে আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন গোপীনাথ। সার্বভৌম ভট্টাচার্য সবাইকে দেখে, তো বা কি ব্যাপার, তোমরা কারা, কেন আসছো, কি, একে একে সবাই পরিচয় দিলেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তাহলে ইনি কে? এই নবীন সন্ন্যাসী কে? প্রভু দেখি সবার হইল হরষিত মন। অতএব সার্বভৌম নিজ পুত্র চন্দ্রশেখরকে দিয়ে
বললেন যে যাও, আগে তোমরা সবাই জগন্নাথ দর্শন করে আসো, তারপরে সব কিছু জানা যাবে। তারা সবাই জগন্নাথ দর্শন করলেন, জগন্নাথ দর্শন করে আসলেন। ততক্ষণে মহাপ্রভু একেবারে স্বাভাবিক হয়ে গেছেন, তিনি এখন সুন্দরভাবে বসেছেন আর হরি সংকীর্তন করতেছেন। উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহর হইল প্রভুর চেতন। নাম করতে করতে আবার চেতন হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্যকে এবার মহাপ্রভুর পরিচয়টা তারা নিবেদন করলেন। যে ইনি নবদ্বীপের জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই। কিন্তু প্রথম মহাপ্রভুর যে ভাব দেখেছিলেন, সেই ভাব দেখে সার্বভৌম মনে কি এসেছিল? ঈশ্বর বুদ্ধি। পরিচয় পাওয়ার পরে কি চলে আসলো? মনুষ্য বুদ্ধি। তার প্রমাণ শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে আবার হুঙ্কার করে ভূমিতে পড়ে গেছিলেন, হুঙ্কার করিয়া উঠি হরি হরি বলে আনন্দে সার্বভৌম তাহার পদধূলি নেই। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু মধ্যাহ্ন পার হয়ে যাচ্ছে, যান সমুদ্রে গিয়ে স্নান করে আসুন, সেবা গ্রহণ করবেন। মহাপ্রভু তখন সবাইকে সঙ্গে করে নিয়ে সমুদ্রে স্নান করতে গেলেন। সেখান থেকে এসে প্রসাদ পেতে বসলেন। সার্বভৌম ভট্টাচার্য স্বহস্তে পরিবেশন করলেন। প্রভু আজ্ঞা লইয়া সমস্ত ভক্তগণ প্রসাদ ভোজন করলেন। ভোজনান্তে পুনরায় মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন, নমো নারায়ণ বলে। মহাপ্রভু আশীর্বাদ করলেন, শ্রীকৃষ্ণে তোমার মতি হোক, কৃষ্ণে মতুরস্তু হোক। সার্বভৌম ভট্টাচার্য তখন বুঝতে পারলেন যে ইনি বৈষ্ণব সন্ন্যাসী। অতঃপর সার্বভৌম গোপীনাথ আচার্যকে বলিলেন, এই গোসাইর পূর্ব আশ্রমের একটু ভালো করে খবরটা নিয়ে দেখো তো, আদি মধ্য অন্ত সব খবর নেও তো, এবং আমাকে এসে বলো। গোপীনাথ তখন মুকুন্দের মুখ থেকে শ্রবণ করে সমস্ত ঘটনা বললেন, যে জগন্নাথ মিশ্র থেকে আরম্ভ করিয়া এবং কেশব ভারতীর নিকট সন্ন্যাস পর্যন্তই সমস্ত ঘটনা বললেন। তাহা শুনিয়া সার্বভৌম তখন মহাপ্রভুকে প্রণাম করিয়া বলিলেন, যে আজ হইতে তুমি এখানেই থাকো, আমার এখানেই থাকো, এখানে অবস্থান করবে। মহাপ্রভু তখন মানব ধর্ম অনুসারে দুই হাত জোর করে দৈন্যভাবে বলিলেন, তুমি জগৎগুরু সন্ন্যাসীর হিতকর্তা, বেদান্ত পড়াও সর্বলোক উপকারিতা। আরে আপনি আমাকে প্রণাম করছেন, এ কি? আপনি তো সন্ন্যাসীদের গুরু, আপনি জগৎগুরু, আপনি বেদান্ত পড়ান, বেদশাস্ত্র উপদেশ দেন, সন্ন্যাসীদের কল্যাণ করেন। আমি তো নবীন সন্ন্যাসী, আমার ভালো মন্দ তো আমি জানি না। অতএব আপনি কৃপা করে আমাকে বলবেন কি করলে আমার ভালো হবে। আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ না জানি, তোমার আশ্রয় লইন গুরু করি মানি। যেহেতু সব সন্ন্যাসীরা আপনাকে গুরু বলে মানে, গুরু করে মানে, আমিও আপনাকে গুরু করে মানতেছি। আমার যাতে মঙ্গল হয়, আমার যাতে ভালো হয়, আপনি সর্বদা আমাকে সেই সমস্ত উপদেশ দিবেন। তোমার সঙ্গ লাগি মোর ইহায় আগমন, সর্বপ্রকারে করিবে আমার পালন। আমার এখানে আগমনের কারণটি হলো তোমার সঙ্গ করা। তোমার মতো একজন বেদান্ত বড়ই কম আছে, কারণ তখন ভারতবর্ষে বেদ শিক্ষা, বেদান্ত শিক্ষা ছিল না, নেপালে ছিল। নেপাল থেকে তিনি এই বেদ বেদান্ত শিক্ষা করে এসেছিলেন, কত কষ্ট করে। তখন সেখান থেকে
লিখে নিয়ে আসা যেত না, ওখানে বসে বসে মুখস্থ করো শিখো। সার্বভৌম ভট্টাচার্য ক্লাস করতেন আর জঙ্গলে এসে বসে বসে তালপাতার মধ্যে লিখে লিখে রাখতেন। যখন তিনার বিদ্যা শিক্ষা শেষ হয়ে গেল তখন সেই জঙ্গল থেকে সেই তালপাতার মধ্যে লেখা সব কুড়িয়ে নিয়ে চলে এসেছেন। এইভাবেও আমরা জনশ্রুতিতে পাই। এই জন্য মহাপ্রভু বলছেন যে আমি তো বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয়ে আইনো, তোমায় গুরু করে মানি। তোমার এখানে কত কত সন্ন্যাসীরা আছেন, আমিও তোমার আশ্রমে থাকব, আমিও তোমাকে গুরু করে মানব, আমার যাতে মঙ্গল হয় তা তুমি বলিও। সার্বভৌম ভট্টাচার্য বললেন, ঠিক আছে ঠিক আছে, আজ হইতে আর আপনি একা একা জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন না, হয় আমার সঙ্গে যাবেন, নতুবা আমি আমার আপন লোক দিয়ে আপনাকে পাঠাইব। ঠিক আছে। অতঃপর সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথকে বলিলেন, এক কাজ করো, আমার মাসির বাড়িটা অতি নির্জন স্থান, ওখানেই একটা ঘর তৈরি করে ওনাকে দিয়ে দাও, বাসা তৈরি করে দাও, জলপাত্র প্রভৃতি দিয়ে দাও, প্রয়োজনে যা যা লাগবে সময় মতো দিবেন, 3 বেলা আমার এখানে আসবেন, প্রসাদ পাবেন, আর রাত্রিবেলা শুধু ওখানে থাকবেন, এই ব্যবস্থা করে দাও। সেই থেকেই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের মাসির বাড়িতে থাকতে লাগলেন। এদিকে নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ এদের প্রত্যেকের নির্দিষ্ট করে থাকার ব্যবস্থা করে দিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য খুব বড় একজন শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে যাহা লেখা আছে সমুদয় তিনি অবগত আছেন। তাহার মধ্যে কতকগুলি মনোগত এবং কতকগুলি অভ্যাসগত বিশ্বাসও তিনার ছিল, সেইগুলোও তিনি সেই শিষ্যদেরকে বলতেন, পড়াতেন, এবং কতকগুলি আদৌ তিনি বিশ্বাস করতেন না, শাস্ত্র পড়া সত্ত্বেও না এটা হতে পারে, এটা ভুল, বিশ্বাস করতেন না। যাই হোক, যেমন মনে করো কৃষ্ণপ্রেম, কৃষ্ণপ্রেম শব্দটি উনি শুনতেন কিন্তু বিশ্বাস হতো না। কলিযুগে আবার মানুষের মধ্যে কৃষ্ণপ্রেম উদয় হবে নাকি? কৃষ্ণপ্রেম শব্দটি শুনিয়াছেন, কিন্তু ইহাতে যে 10টি ভাব হয় তাহাও তিনি পড়িয়াছেন, এবং ভাবের কালে মানুষের দেহের মধ্যে যে যে ভাবগুলা উদয় হয় সেইগুলোও পড়েছেন, কিন্তু নিজের চোখে তো কোনো দেখেন নাই কোনোদিন, এই জন্য বিশ্বাস করতেন না। কিন্তু আজ সচ্চৌকে মহাপ্রভুর দেহের মধ্যে এই সব লক্ষণগুলা দেখতে পেলেন কৃষ্ণ প্রেমের। তিনি এতদিন মনে করতেন যে কৃষ্ণ প্রেম কেবল কৃষ্ণের উপরই বর্ষিত হয়, আর কারো উপরে হয় না। তিনার নিকটে ন্যায় পরিবার জন্য কত হাজার হাজার সন্ন্যাসী আসত, তিনার শিষ্যত্ব গ্রহণ করিত। শ্রীক্ষেত্রের রাজা থেকে আরম্ভ করে সকলেই তিনাকে দণ্ডবত প্রণাম সম্মান করিতেন, অর্থাৎ তিনাকে সকলে জগৎগুরু বলে মানত, জগৎ পূজ্য তিনি ছিলেন। তিনার শিষ্য এবং পড়ুয়ারা তাকে ভগবান বলে মনে করতেন। অথচ আমরা দেখতে পাই এই সার্বভৌম ভট্টাচার্য প্রথম যখন মহাপ্রভুকে দেখলেন জগন্নাথ মন্দিরে মূর্ছিত অবস্থায়, তখন মহাপ্রভুর শরীরের তেজ, দেহের আকৃতি প্রকৃতি দেখে তিনি মনে করেছিলেন যে এই বস্তু স্বয়ং ভগবান। কারণ মানুষের মধ্যে এত গুণ একসঙ্গে উদয় হওয়া সম্ভব নয়, ভগবানই মনুষ্য রূপ ধারণ করে বিচরণ করতে এসেছেন। কারণ শাস্ত্রোক্ত মহাভাব
সাধারণত কলিযুগের মানুষের মধ্যে উদয় হয় না। ইহাতে সার্বভৌমের মনে হলো, আজ আমি একটা দুর্লভ বস্তু পেয়ে গেলাম, জগন্নাথকে পেয়ে গেছি আমি। এই জন্য তিনি বলেন, এই খবরদার, কেউ ওনাকে কিছু বলবে না, সবাই ওনাকে কাঁধে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। ইহাতে তো সার্বভৌমের মনটি গলে গিয়েছিল। তিনি ভাবছিলেন যে আজ আমি অতি দুর্লভ বস্তু পেয়ে গেছি। পরিচাগণের হাত থেকে তিনাকে রক্ষা করলেন, নিজের বাড়িতে এনে সেবা শুশ্রূষা করলেন। কিন্তু তৃতীয় প্রহর পরে মহাপ্রভুর যখন মূর্ছা একটু ভঙ্গ হলো, দেহের তেজটা ধীরে ধীরে কমে গেল, তখন এই সার্বভৌমের মনে বিচার আসলো কি, উনি জগন্নাথ নহেন, কোনো একজন দেবতা মানুষ রূপে বিচরণ করিতেছেন। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই, মহাপ্রভুর সঙ্গীরা যখন এসে উপস্থিত হয়ে খোঁজাখুঁজি করতে শুরু করলেন, সমস্ত পরিচয় দিলেন, তখন তিনি ভাবলেন যে ইনি একজন উচ্চ শ্রেণীর সন্ন্যাসী, না দেবতাও নয়। মহাপ্রভু চেতন পাওয়ার পর যখন শরীর থেকে একেবারেই তেজ লুকিয়ে গেল, তিনি বললেন, আমার ক্ষুধা লেগেছে, আমি প্রসাদ পাবো, আমি স্নান করব। তখন সার্বভৌম ভট্টাচার্যের মনে হলো যে না, এ মহামানুষ নয়, এ একজন সাধারণ মানুষ। দেখেন মানুষের ভাব কিভাবে পরিবর্তন হয়। এই জন্য শাস্ত্রে বলছেন যে কোনো সাধু মহাত্মাদের পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করবা না। যদি জিজ্ঞেস করো তাহলে কি হবে, ওই যে পূর্বাশ্রম শোনার পরে তুমি আর যে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য নিষেধ। এই সার্বভৌম ভট্টাচার্যের এই লীলার থেকে, কাহিনী থেকে আমরা বুঝতে পারছি। এমনকি সার্বভৌম ভট্টাচার্য পরে বললেন, তুমি সন্ন্যাসী? হ্যাঁ। সাধারণ মানুষ বুঝে তখন মহাপ্রভুকে আদেশ দিতে শুরু করলেন, শোনো, সন্ন্যাসীর প্রথম ধর্ম কি জানো? সন্ন্যাসী ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে তিনি চিন্তা করলেন, দেখি এ প্রকৃত সন্ন্যাসী না নকল সন্ন্যাসী। সেখানেও সার্বভৌম ভট্টাচার্যের মনে সন্দেহ হয়েছিল। তাই তিনি পরীক্ষা করার জন্য কি করলেন, ওই মাসির বাড়িতে মহাপ্রভুকে থাকার জায়গা দিলেন। মহাপ্রভু শিষ্য মাসির বাড়ি থাকতে শুরু করলেন। একদিন সার্বভৌম ভট্টাচার্য শিষ্যগণকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গিয়েছেন মহাপ্রভুকে পরীক্ষা করতে। তো মহাপ্রভুকে তিনি প্রণাম করলেন। প্রভু তখনই বলছিলেন যে কৃষ্ণে মতুর অস্তু বলেই আশীর্বাদ করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য পড়ুয়া যারা, তারা হু হু করে হাসতে শুরু করে দিল। বলে, এটা কি পাগল না মূর্খ সন্ন্যাসী? কাকে কি বলে? যিনি জগৎগুরু, সব সন্ন্যাসীর গুরু, তাকে সে আশীর্বাদ দেয় কৃষ্ণে মতুর অস্তু। হায় হায়। পড়ুয়াগণের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য একটু লজ্জা পেলেন। সার্বভৌম ভট্টাচার্য পরীক্ষা করতে গিয়েছিলেন, তো এই জন্য প্রণাম করেছিলেন মহাপ্রভুকে। আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে হাত তুলে আশীর্বাদ দিয়ে দিয়েছেন কৃষ্ণে মস্তুর অস্তি। কিন্তু পড়ুয়াগণ সহ্য করতে পারলেন না, সার্বভৌম ভট্টাচার্য শিষ্যগণ সহ্য করতে পারলেন না। তারা মুখের উপরে বলে দিল যে এইটা পাগল না মূর্খ সন্ন্যাসী। সার্বভৌম ভট্টাচার্যের মতন একজন নামি দামি এত বড় একজন অধ্যাপককে সে আশীর্বাদ করতেছে। তাই পড়ুয়াগণের, শিষ্যগণের মুখের এই কথা শুনে তিনি একটু লজ্জা পেয়েছিলেন। শেষে তিনি মহাপ্রভুকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বললেন,
যে ভক্তি তোমার হয়েছে ইহা মানুষের পক্ষে দুর্লভ, কিন্তু সন্ন্যাস গ্রহণ করে তুমি ভালো করো নাই। মহাপ্রভু কেন কেন ভালো করেন নাই? সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমার বয়স অতি অল্প, মাত্র 24 বৎসর। এই বয়সে সন্ন্যাস শাস্ত্রে নিষেধ আছে। শাস্ত্রে বলছে প্রথমে সংসার সুখ সমুদয় আস্বাদন করিবে, যখন ইন্দ্রিয়ের তেজ শীতল হয়ে যাবে তখনই তুমি সন্ন্যাস গ্রহণ করিবে। আবার দেখো, সন্ন্যাস আশ্রমটি কিন্তু সর্বশ্রেষ্ঠ আশ্রম। এই জন্য ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম থেকেও শ্রেষ্ঠ। তাই এই আশ্রমে যারা এসে উপস্থিত হন, বয়োজ্যেষ্ঠ গুরুজনে তোমাকে প্রণাম করিবে। সুতরাং এই অবস্থায় অহংকার বৃদ্ধি পাইতে পারে, এই জন্য সাবধান। কেউ যদি তোমাকে প্রণাম করতে আসে, তুমিও তাহাকে প্রণাম করিও। তুমি হাত তুলে আশীর্বাদ করতে যাইও না, কৃষ্ণে মথুরস্তে। ও এই কথা বলে, হ্যাঁ তুমি নবীন সন্ন্যাসী, তো তুমি বুঝতে পারছো না। কারণ সন্ন্যাস আশ্রমটা তো সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম। সন্ন্যাসী সকলের গুরু হয়, তো এই জন্য তোমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা তারাও এসে তোমাকে প্রণাম করবে, তুমি তখন কি করবে? তুমিও তাদেরকে প্রণাম করবে, তো হয়ে গেল। প্রভু তখন 2 হাত জোর করে অতি দৈন্যভাবে বলছেন, আপনারা শিখাইলে তো আমি শিখব। আমি তো নতুন সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসী ধর্মকর্ম কিছু এখনো শিখিনি। প্রভু অতি দৈন্যের সহিত বলিলেন, আমি জগন্নাথ দর্শন করতে আসিয়াছি। আপনি জগতের উপদেষ্টা, আমি আপনার আশ্রয় লইয়াছি। সুতরাং যাহাতে আমার ভালো মন্দ হয় সেটা আপনি উপদেশ দিবেন, এতে আমি দুঃখ পাই না, আমি সন্তুষ্ট হই, আমি খুশি হই। যেন আমি ভবকূপে না পড়ি সেই রকম উপদেশ দিয়ে আমার উপকার করবেন। একথা শুনে সার্বভৌম ভট্টাচার্যের শরীরটা শিউরে উঠল। আচ্ছা ঠিক আছে। মহাপ্রভু বললেন, ওই দিন যদি আপনি জগন্নাথের মন্দির থেকে আমাকে রক্ষা করে নিয়ে না আসতেন, তাহলে তো ওই পড়ুয়াগণ, পরিচারগণ না জানি আমাকে মেরে পিটে সমুদ্রের জলে ফেলে দিত। সুতরাং আপনি আমার পরম বন্ধু, আপনি আমার পরম সুহৃদ, আপনি আমার অনেক উপকার করেছেন। আমার যাতে ভালো হয় তাই আপনি বলবেন। তবে যখন সন্ন্যাস গ্রহণ করেই ফেলেছি তখন আর কি করা যাবে। কিন্তু সন্ন্যাস গ্রহণ করার পরে জানেন কি হয়েছে? ওই শ্রীকৃষ্ণ আমার মতিটাকে ভ্রম করে দিয়েছেন, আমি মতিচ্ছন্ন হয়ে গেছি। সুতরাং কোন সময়ে কোন কার্য যে করি আমি নিজেও জানি না। আমি জানি সন্ন্যাস গ্রহণ আমার যোগ্য নেই, আমি নিতান্ত অযোগ্য সন্ন্যাস গ্রহণে। কিন্তু তথাপিও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেন যে আমাকে দিয়ে সন্ন্যাস গ্রহণ করালেন আমি বুঝতে পারলাম না। মহাপ্রভুর এইরকম দৈন্য কথা শ্রবণ করিয়া সার্বভৌম ভট্টাচার্য বলিলেন, আরে ভাই, তুমি অতি ভাগ্যবান। সুতরাং আমি তোমার ভালো না করিলেও তোমার ভালো হইবে। এইরূপে কিছুক্ষণ দুজনের মধ্যে বার্তালাপ করার পর সশিষ্যর সহিত সার্বভৌম ভট্টাচার্য উঠে চলে গেলেন। চলে যাওয়ার পর এইবার মুকুন্দকে ডাকলেন সার্বভৌম ভট্টাচার্য। মুকুন্দ সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে গিয়ে উপস্থিত হলেন।
সার্বভৌম ভট্টাচার্য মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, এই যে সন্ন্যাসী, ইনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? সোজা সোজা জিজ্ঞেস করলে সে দুঃখ পাবে, এই জন্য অন্যের দ্বারা খবর নিচ্ছেন, এ কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? মুকুন্দ বলেন, আজ্ঞে উনি তো ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী। ইনার গুরুদেবের নাম কেশব ভারতী, আর আগে ইনার নাম ছিল নিমাই, বিশ্বাম্বর, গৌর। এখন সন্ন্যাস গ্রহণ করার পরে তিনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, বাহ, নামটা তো বেশ সুন্দর, ছেলেটার ব্যবহারও খুব ভালো, কিন্তু গিরি, পুরী, তীর্থ, সরস্বতী এই সমস্ত উচ্চ উচ্চ সম্প্রদায় থাকতে একটা নিকৃষ্ট ভারতীয় সম্প্রদায়ের কাছ থেকে কেন সে দীক্ষা নিল গিয়ে? ওখানে সন্ন্যাস নেওয়ার কি দরকার ছিল? সুতরাং তাকে এখন নিরন্তর বেদান্ত শোনাইতে হবে, আর বৈরাগ্য অদ্বৈত মার্গ তাকে বুঝাইতে হবে। তারপর তাকে যুগপট আদি দিয়ে পুনরায় তাকে সংস্কার করে আমাদের উত্তম সম্প্রদায়ের দ্বারা আবার তাকে দীক্ষা করাবো। এ ভারতী সম্প্রদায় একেবারে নিকৃষ্ট, একবারে নিচু সম্প্রদায়। তুমি জানো মুকুন্দ, ভারতী সম্প্রদায় থেকে যারা সন্ন্যাস নেয় তাদের দণ্ডকে 3 ভাগের 1 ভাগ ভেঙে আমাদেরকে দিতে হয়। এই জন্য ছেলেটা এমনি দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো, ব্যবহার যখন ভালো, আচ্ছা কিছুদিন থাকুক, একটু বেদান্ত পড়াইয়ে তারপরে অদ্বৈতবাদ মার্গ তাকে দেখাইব, তারপরে তারে পুনরায় আবার যুগপট দিয়ে পুনঃসংস্কার করে আমার সম্প্রদায়ের মধ্যেই ভর্তি করাবো, অংশগ্রহণ করাবো। এই কথা শুনে গোপীনাথ আর মুকুন্দর মুখ শুকিয়ে গেছে। তারা মনে মনে বড়ই দুঃখ পাচ্ছেন, কিন্তু প্রকাশ করে বলতে পারছেন না যে ইনি সাক্ষাৎ ভগবান। আপনি কাকে কি বলতেছেন? আপনি তার লক্ষণ দেখেও এখনো বুঝতে পারছেন না, কিন্তু এই কথা তো মুখ ফুটে আর বলতে পারছেন না। শুধু খালি মনের কথা মনের মধ্যেই রয়ে গেল। কেমন করে বলবেন? বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ সার্বভৌম ভট্টাচার্য তো একজন নামি দামি ব্যক্তি এবং তিনার অনেক শিষ্য আছে, আর সকলের সামনে তো সব কথা বলা যায় না, তাই বড় চিন্তায় পড়ে গেছেন। কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না, মনে মনে চিন্তা করছেন। যদ্যপিও জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমারও সমান। আমরা আর কি বলবো আপনাকে, তবে একটা ইঙ্গিত দিয়ে যাই। মুকুন্দ বললেন যে আপনি জগৎগুরু, আপনি অনেক সন্ন্যাসীর গুরু, অনেকদেরকে আপনি বেদ শিক্ষা দিচ্ছেন, বেদান্ত পড়াচ্ছেন, আপনার শাস্ত্রে যথেষ্ট জ্ঞান আছে, তবে ওই জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় না। ভগবানকে সেই জানতে পারে ভগবানের কৃপা যার উপরে পড়ে। ঈশ্বরের কৃপালে সে নাহি কি তোমাতে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তার মানেটা কি? তুমি কি বলতে চাচ্ছ, আমাকে কি বুঝাতে চাচ্ছ? মুকুন্দ বললেন, দেখো, ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেম বশ তুমি পাইয়াছ দর্শন। তুমি যখন জগন্নাথ মন্দিরে দেখেছিলে, তোমার মনে কি হয়েছিল? এখনো তুমি বুঝতে পারো নাই? এই রকম দর্শন করার পরেও তোমার মনে এখনো সন্দেহ রয়ে গেল? তবুও তো ঈশ্বর জ্ঞান না করো তোমায়, ঈশ্বরের মায়া এই বুঝি ব্যবহার।
এখন পর্যন্ত তোমার মহাপ্রভুর উপরে ঈশ্বর বুদ্ধি আসলো না। আসবে বা কেমন করে? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহাতে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। পাণ্ডিত্যতা অর্জন করলেই ঈশ্বর তত্ত্ব জানা যায় না। বেদ পড়লেই মহাপ্রভুর যখন কৃপা হবে তখনই আপনি বুঝতে পারবেন যিনি স্বয়ং ভগবান। আপনি এসে উল্টাপাল্টা কথা বলতে যাবেন না। জানেন কত কত মহাজনগণ কি বলে গিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য গুরা সচির দুলাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গুরা সচির দুলাল। এই সে পূরবে ছিল গোলকের গোপাল, এই সে পূরবে ছিল গোকুলের গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা সচির দুলাল। কেহ বলে জানকী বল্লভ ছিল রাম, কেহ বলে নন্দলাল নবঘন শ্যাম, কেহ বলে জানকী বল্লভ ছিল রাম, কেহ বলে নন্দলাল নবঘন শ্যাম। পূর্বে কালিয়া ছিল, পূর্বে কালিয়া ছিল গোপী প্রেমে ভরা, ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা, ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল। ছল ছল অরুণ নয়ন রাগী, না পাইল ভাবের ভুরো হইল বৈরাগী। সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে, তবুও না পাইল রাধার প্রেমের উদ্দেশ্যে। গোবিন্দ দাসিয়া কহে, গোবিন্দ দাসিয়া কহে কিশোরী কিশোরা, স্বরূপ রামের সনে সেই রসে ভুরা। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা সচির দুলাল। তাই বলছি গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান। আপনি বুঝতে পারছেন না, তাই আপনি ইনাকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে যাচ্ছেন। আমরা শুনতেছি সব কিছু। সার্বভৌম ভট্টাচার্য বললেন, দেখো শ্রী চৈতন্য গোসাই হলেন একজন মহাভাগবত, তিনি ঈশ্বর নহে, ভগবানের ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। এইটা তোমরা বলতে পারো, তিনি একজন মহাভাগবত। তাই বলে তোমরা ঈশ্বর বলবে কেন? সে যতই সাধন করুক ভজন করুক না, সে ঈশ্বর হতে পারে নাকি? ঈশ্বর নয়। এই কথা শুনে মুকুন্দ যেমন মনের মধ্যে দুঃখ পেলেন, গোপীনাথ সেই রকমই দুঃখ পেলেন। কিন্তু তিনার সঙ্গে তর্ক করে তো আর পারা যাচ্ছে না। মনে মনে ভাবলেন যে ঠিক আছে, যদি মহাপ্রভুর কৃপা হয় তাহলে তুমি এমনিই বুঝতে পারবে, বুঝতে পারবে। তারা চুপ হয়ে গেলেন। কেননা
কারণ তিনার সঙ্গে তর্কযুদ্ধ করে তো আর পারা যাবে না, ইনি অনেক শাস্ত্র জানেন। কিন্তু শাস্ত্র জানলেই তো ভগবানকে ঠিকভাবে জানা যায় না। ঠিক আছে, আপনি বলছেন ভাগবত, তো ভাগবত তো ভগবানকেই বলা হয়। বলছেন ভগবানকে বলা হয় গ্রন্থ ভাগবত, আর একটা হলো ভক্ত ভাগবত। ভাগবত ভারত দুই শাস্ত্রের প্রদান, সেই দুই গ্রন্থে বাক্য নাহি অবদান। সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। মুকুন্দ লেগে গেলেন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তর্ক। তিনি বললেন যে শাস্ত্রে বলে গেছে যে কলিযুগে ভগবানের অবতার, আর তুমি বলছো যে না না, কলিযুগে ভগবানের কোনো অবতার নাই, ইনি একজন মহাপুরুষ। কলিযুগে অবতার নাই কেন? আপনি ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 9 নম্বর শ্লোকটা খুলে দেখেন। আসনং বর্ণাস্ত্রয়োহৈশ্বং গৃহ্ণন্তম অনুযুগম তনু শুক্লং রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতা। এখানে তো লেখা আছে যে ভগবান সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতাযুগে রক্তবর্ণ, দ্বাপর যুগে শ্যামবর্ণ, আর কলিযুগে পীতবর্ণ। দেখেন মহাপ্রভুর অঙ্গ পীতবর্ণ। ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 28 নম্বর শ্লোকেও লেখা আছে, ইতি দাপরৌর্বিশিং স্তবন্তি জগদীশ্বর নানা তন্ত্র বিধানেন কলাম বাপি তথাস্মিন। সেখানে তো লেখা আছে যে ভগবান নানা যুগে বিভিন্ন কলা অংশরূপে অবতীর্ণ হয়ে থাকেন। ভাগবতের পঞ্চম স্কন্ধের 28-29 নম্বর শ্লোকের মধ্যে সেখানে দিয়েছেন কৃষ্ণবর্ণ অতিশয় কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপাঙ্গয়স্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। কোথায় নাই? সেখানেও তো মহাপ্রভুর কথা ইঙ্গিতে বলে গিয়েছেন। আপনি এত বড় একজন বিদ্বান, এত বড় একজন পণ্ডিত হয়ে বুঝতে পারছেন না? আমি যদি বলি যে মহাভারতও আমি আপনাকে মহাপ্রভুর অবতার দেখাতে পারবো। মহাভারতের দান ধর্ম পর্বটা খুলে দেখেন তো, 149 অধ্যায়ে সেখানে কি লেখা আছে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বর্ণাঙ্গশ্চন্দনাঙ্গরে সন্ন্যাস কৃচ্ছমম সন্তুম নিষ্ঠ শান্তি পরায়ণা। আপনি এই শ্লোকের সঙ্গে মহাপ্রভুর আকৃতি প্রকৃতি সব মিলিয়ে দেখবেন, তারপরে আপনি বুঝতে পারবেন। অতএব এইসব প্রমাণ থাকা সত্ত্বেও বহির্মুখী মানুষ ভগবানকে চিনতে পারে না। সার্বভৌম ভট্টাচার্য তখন একটু হাসলেন। সার্বভৌম ভট্টাচার্য হেসে বললেন, আমরা তো দুজনে ইষ্টগোষ্ঠী করছি, এখানে রাগ করার কি আছে? আমি বলছি না, তুমি বলছো হ্যাঁ, এই নিয়ে দুজনে শাস্ত্র আলোচনা হচ্ছে, ইষ্টগোষ্ঠী হচ্ছে, তা তুমি এত হঠাৎ করে রেগে গেলে কেন? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার ভগবানকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল কালকে এসে প্রসাদ পাওয়ার জন্য, যাও। অর্থাৎ মুকুন্দকে বললেন মহাপ্রভুকে নিয়ে আগামীকাল মধ্যাহ্নে আমার বাড়িতে প্রসাদ পাবে। সার্বভৌম ভট্টাচার্য বললেন। অতঃপর আমাকে আবার তোমার ভগবানের সম্পর্কে যা শিক্ষা দেওয়ার দিও, আমি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখব। আমি প্রমাণ ছাড়া কাউকে ভগবান বলে মানি না। বেশ ভালো। অতঃপর মুকুন্দের ঘরে চলে গেলেন। মহাপ্রভুকে তারপরে গিয়ে তিনি বললেন যে সার্বভৌম ভট্টাচার্য বলছেন আগামীকাল মধ্যাহ্নে তিনার গৃহে প্রসাদ পাওয়ার ব্যবস্থা, তো ওখানে আমরা যাব, একটু প্রসাদ পাবো, একটু ইষ্টগোষ্ঠী করব, তারপর একটু বিশ্রাম করব, বিশ্রাম করে বিকালবেলা আমরা জগন্নাথ দর্শন করব। জগন্নাথ দর্শন করার পর পুনরায় আবার সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে আসব, এসে আমরা বসব, তারপরে দেখব সার্বভৌম ভট্টাচার্যের কি মত, কি পথ, তিনার সিদ্ধান্ত কি,
এই নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, মহাপ্রভু এক কথাতে রাজি হয়ে গেলেন। এবার মহাপ্রভু তিনার মতো আছেন, মুকুন্দ, গদাধর, নিত্যানন্দ, তারা তাদের মতন অবস্থান করতেছেন। তাহলে আগামী কল্য কিভাবে সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে গিয়ে মহাপ্রভু প্রসাদ ভোজন করেছিলেন, এই কথাটির পরবর্তী অংশগুলো আমরা আস্বাদন করব আগামী পর্বতে। আজকের মতন গৌর কথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল।